আলহামদুলিল্লাহ, তারতিলুল কুরআন ফাউন্ডেশনের সকল মুহিব্বিন যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজ মুহিব্বিনদের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। আলহামদুলিল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন এবং দ্বীনি মাসলাহাতের জন্য এই পেজের উন্মোচন ইসলাম দেশের জনগণের পক্ষে ভূমিকা রাখতেছে এবং প্রবাসী ভাইদের জন্য যথেষ্ট ভূমিকা রাখার ব্যাপারে তৎপর। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে যত ধর্ম রয়েছে এর মধ্যে খোদা প্রদত্ত ধর্ম, স্রষ্টা কর্তৃক সম্পাদিত মনোনীত ধর্ম, আবার অনেক ধর্ম রয়েছে মানব রচিত। তো ধর্ম সম্মানের যোগ্য এবং ধর্মের বিশ্লেষণে ইসলাম ধর্মের সুস্পষ্ট রূপরেখা। প্রত্যেক ধর্মের অনুসারী তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সেই ক্ষেত্রে মানবতার ধর্ম, খোদা প্রদত্ত ধর্ম ইসলামের যারা পরিমাণ সংকোচ বোধ নেই। এটা যেমন সুস্পষ্ট ইসলামের বিধিমালা নীতিমালা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং ধর্ম যার যার ধর্মীয় উৎসব শতভাগ তার ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান ইসলাম ধর্ম পশ্চিমকালেও গ্রহণ করে না। সুতরাং অনেক স্লোগানই তো দেওয়া যায়, সেটাকে যেমন আমরা মানি না। ব্যবসা যার যার, লভ্যাংশ সবার, এটা যেমন পৃথিবীর কোনো নির্বোধ মানুষও এই স্লোগানকে অ্যাকসেপ্ট করে না, এই স্লোগানকে মেনে নেয় না। এটা সামঞ্জস্য আরও অনেক উপমা দেওয়া যায়, আমি সেদিকে যাব না। সুতরাং ব্যবসা যার যার, লভ্যাংশ তার, এটা যেমন পৃথিবীর মানুষ স্বীকৃত নয়, পৃথিবীতে ভিক্ষা যেমন পেশা হিসাবে স্বীকৃত নয়, পৃথিবীর মধ্যে আরও অনেক পেশা যেটা পৃথিবীর অনেক মানুষ স্বীকৃতির জন্য এখন পর্যন্ত আন্দোলন করতেছে, পৃথিবীর মানুষ সেটাকে স্বীকৃতি দিচ্ছে না। ঠিক ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটাও মনে হচ্ছে দাফন করার সময় এসেছে। সুতরাং বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে চলার একটি দেশ এবং এখানে সূচনা লগ্ন থেকেই যদি সংখ্যালঘুর বিশ্লেষণে আসেন, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, ভারত, তাদের কাছে তো সংখ্যালঘুর কোনো দামই নেই। আজকে বাংলার যারা সংখ্যালঘু, অনেক রাজনীতিবিদ আবেগে মানে এই ধরনের কথা বলেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি। রাজনৈতিক স্বার্থে এই ধরনের বক্তব্যকে পরিহার করেন। যারা সংখ্যালঘু তাদেরকে সংখ্যালঘু আখ্যায়িত করেন, তাদের অধিকার, তাদের সব অধিকার দেন। সুতরাং বিদেশি প্রভুদের খুশি করার জন্য 5ই আগস্টের পর অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ধরনের স্লোগান দেওয়া শুরু করেছে। মানে সংখ্যালঘুদেরকে এমন পূজা শুরু করে দিয়েছি আমরা, যেটা দুঃখজনক। হ্যাঁ, তো বাংলাদেশের যারা সংখ্যালঘু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদের যথাযথ খেয়াল করা হচ্ছে। 5ই আগস্টের পরে এদেশের মাদ্রাসার আলেম ওলামা, ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, সাধারণ জনতা, সাধারণ মানুষ যেভাবে হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছে, এইবারও রাষ্ট্রীয়ভাবে যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, মনে হচ্ছে 1971 সালের পর থেকে অদ্যাবধি এই ধরনের নিরাপত্তা এবং যেটাকে বলা হয় কখনই করা হয়নি। এখানে একটা প্রশ্ন, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, কিন্তু এদের নিরাপত্তার জন্য এত আয়োজন কেন? কারণ একটা মহল, তারা সুযোগ সন্ধানী, তারা চাচ্ছে এই সংখ্যালঘুদের উপাসনালয়ে সংখ্যালঘুদের
উপাসনালয়ে হামলা করে বা তাদের মূর্তি দেবতাকে ভেঙে চুরমার করে বিশ্ব দরবারে এই কথাটা বিশ্ববাসীকে দেখানো যে আমরা বিদায় নিয়েছি, মানি এদেশে যারা সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী তাদের আর এই দেশে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সেই জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের বড়রা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আমরা তাদেরকে পাহারা দেব, যেন একটা সুযোগ সন্ধানী মহল এই পরিবেশ ঘোলা করে ঘোলা পানিতে যেন তারা মাছ শিকার না করতে পারে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। সুতরাং ধর্ম যার যার, ধর্মীয় উৎসবও তার। সুতরাং জোশে যেন আমরা কেউ হুঁশ হারিয়ে না ফেলি, আমাদেরকে সেই দিকে সতর্ক থাকতে হবে। মুসলমান ভাইদেরকে আমি বলবো তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে। তারা যেমন আপনার ধর্মীয় স্থান পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসে না, কাবায় যায় না, আপনার উপাসনালয়ে আসে না, আপনিও আবেগে 24 ঘন্টা তাদের উপাসনালয়ে পড়ে থাকার কোনো যুক্তিকতা নেই। সোহবতে মানুষকে জান্নাতি করে, সোহবতে মানুষকে জাহান্নামি করে। আল্লাহ হেফাজত করুক, এমনভাবে আমি মিশবো, আল্লাহ হেফাজত করুক। এক সময় আল্লাহ হইতে পারে তাদের সোহবতের, তাদের চাকচিক্য ভালো লাগার কারণে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। আল্লাহ আমাদেরকে গভীরভাবে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করুক। আমিন।